নমস্কার। বেশ কয়েকদিন পর একটা ডেইলি ব্লগে ভয়েস ওভার দিলাম। তার কারণটা আর কিছুই না, মেয়েদের নর্মাল একটা নিয়ম, যেটা হলো মুড সুইং। আমার বলে না, আমার মতো আর 5টা মেয়েরই এটা হয়। কেউ তাতে পাত্তা দেয়, কেউ তাতে পাত্তা দেয় না, কিন্তু আমি মানুষটা এমনই, আমি আমার শরীর বা মন কারোর বিরুদ্ধে গিয়ে কখনো কিচ্ছু করি না। আমার মুড সুইং করেছিল, আমার কথা বলতেই ইচ্ছা করছিল না, তাই আমি আমার পছন্দের ব্লগটা পর্যন্ত বানাইনি। যাই হোক, এর জন্য হয়তো তোমরা আমার ওপর রাগ করবে না। কিছুটা সময় তো নিজেকেও দেওয়া উচিত না? নিজের সাথে সময় কাটালে নিজেকে অনেক বেশি জাজ করা যায়, নিজের ভুলগুলোকে ঠিক করা যায়, নিজেকে অনেক বেশি পারফেক্ট করা যায়। কেউ আমরা পারফেক্ট না, জাস্ট পারফেক্ট হওয়ার চেষ্টা করি। আর এই মুড সুইং ব্যাপারটা এমন না, যাদের হয় তারাই একমাত্র বুঝবে। কিচ্ছু ভালো লাগে না, মনে হয় এই হাসি পাচ্ছে একটা কথাই না, আবারও কিচ্ছু ভালো লাগছে না। যার বায়োলজিক্যাল কারণ হরমোনাল ডিসব্যালেন্স, আর সাইকোলজিক্যালি বলতে পারো যে অনেকটা কেয়ার, অনেকটা ভালোবাসা, অনেকটা প্যাম্পারিংয়ের পর যখন 1%ও ঘাটতি হয় না, তখন এই মানুষগুলোর ভীষণ রকম মুড সুইং করে। আমার ক্ষেত্রেও তাই হয়। কেউ যদি একটু অ্যাটেনশন কম দেয় তাহলেই আমার মুড সুইং করে, কেউ মানে আমার পছন্দের মানুষগুলো। তবে ওই মুড সুইংওয়ালা মানুষগুলোর পছন্দের মানুষের তালিকাটা ভীষণই ছোট হয়, একদম হাতে গোনে কয়েকজন, যাদেরকে নিয়ে তাদের একটা নিজস্ব দুনিয়া থাকে, যেখানেই তারা থাকতে পছন্দ করে। আর সেই নিয়মের একটু গড়বড় হলেই বাস মুড সুইং। কি ঠিক বললাম তো? তোমার সাথে মিলছে আমার কথাগুলো? আমি শিওর যারা এই ভিডিওটা দেখছে তাদের মধ্যে কেউ তো অন্তত আমার মতো আছে। আজ সকালবেলা নিজের ইচ্ছা মতো ঘুম থেকে ওঠার পর বেশ খানিকটা সময় নিজের সাথে কাটালাম, নিজের গাছগুলোর সাথে কাটালাম। তারপর নিচে এসে দেখলাম যে মিস্টার চৌধুরী কিন্তু বৃহস্পতিবারে পুজোটা করে নিয়েছে। ওই যে বললাম, মুড সুইংওয়ালা মানুষের পছন্দের তালিকাটা খুব ছোট হয়, কিন্তু সেই তালিকায় যারা থাকে তাদেরও কিন্তু ভীষণ চাপ, কারণ ওই মানুষটাকে হ্যান্ডেল করা তাদের পক্ষে বেশ কষ্টকর। আর এটা মিস্টার চৌধুরী খুব ভালো করে জানে। ও হয়তো ভিডিওটা দেখছে আর মনে মনে ভাবছে, এরকম প্রেশার কুকারের সিটি যে আমার কতবার পড়ে তোমার মতো একটা মানুষকে সামলাতে গিয়ে, সেটা আমিই জানি, আর তুমি হয়তো একটু একটু জানো। চলো, সকালের চাটা খেতে খেতে এবার বলি মুড সুইং থেকে বাঁচার উপায়। পছন্দের কাজ করতে হবে, পছন্দের যা যা ভালো লাগে তাই করতে হবে, নিজের মনকে প্রাধান্য দিতে হবে, আর অনেকটা সময় না গাছেদের সাথে কাটাতে হবে। গাছেরা কিন্তু মন খারাপ ভুলিয়ে দিতে পারে। আর পারলে পছন্দের রান্না করতে হবে যদি তুমি ভালোবাসো। আর একটা কথা কি জানো, যারা ক্রিয়েটিভ হয় মুড সুইং তাদেরই হয়। তাই বেশিরভাগ ক্রিয়েটিভ মানুষেরই মুড সুইং হয়। তা বলে তারা মিশুকে না, এটা কখনোই না। তারা কিন্তু তোমার ভালো বন্ধু হতে পারে। এখন তাহলে আসছি, বাই।